নমস্কার বন্ধুরা, সুমিমার রান্নাঘরে স্বাগত জানিয়ে চলে এসেছি একটা রেসিপি নিয়ে অনেক দিন পর। কারণ আমি খুব ব্যস্ত ছিলাম, আমার দাদা অসুস্থ ছিল, তাই নিয়ে। যাকগে, চলুন আজকে দেখাবো ছানার পায়েস কী করে বানাতে হয়। এটা হচ্ছে ছানা, এখানে 3 লিটার দুধের ছানা আছে। ছানাটা বানিয়ে রেখেছি। কী করে বানাবো ছানাটা সেটাও আমি শেখাবো। তো এটা আমার অলরেডি রেডি করা ছানা। তার সঙ্গে লাগবে, এটা হচ্ছে কিশমিশ, আমি একটু ঘিয়ে ভেজে রেখেছি। এটা হচ্ছে কাজু, বড় বড় কাজু, এটাও আমি ঘিয়ে ভেজে রেখেছি। এটা ছোট ছোট কাজু, এটা উপর দিয়ে গার্নিশ করার জন্য, আর একটু মিক্স করেও দেবো। আর এটা হচ্ছে আপনার খোয়া, তো এখানে হচ্ছে 150 গ্রাম খোয়া, 100 গ্রাম না, 50 গ্রাম। আর 1 টেবিল স্পুন হচ্ছে আপনার এলাচ গুঁড়ো, এটা আমি নিজেই ঘরে করে রেখেছি, দোকানের কেনা নয়। তো এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্ট। তারপরে দেখাচ্ছি ক্ষীর। আমি এই ছানার পায়েসটা বানাবো আপনার খেজুরের গুড় দিয়ে। এটা খেজুরের গুড় আমি একদম ভালো করে গুলে লিকুইড করে রেখেছি, কারণ এটা লাস্টে দেবো এই জন্য। এই যে পায়েস বানাবো এর জন্য আমি দুধটা ঘন করে রেখেছি, কারণ ছানার পায়েস বানালে দুধটা ঘন করে রাখতে। এটা 5 লিটার দুধ, ঘন করে আমি 3 লিটার করেছি। এর মধ্যে আমি কনডেন্স মিল্ক দিয়েছি আপনার 395 গ্রাম, ওই ধরুন 400 গ্রাম কনডেন্স মিল্ক মিশিয়েছি। চিনি দিইনি কিন্তু, কারণ এর মধ্যে খেজুর গুড়, তারপরে আপনার খোয়া ক্ষীরটা যে ওটা মিষ্টি খোয়া ক্ষীর, কারণ পায়েসে দিতে গেলে মিষ্টি খোয়া ক্ষীরই দিতে হয়। তো চলুন এখন ছানাটা কী করে বানাবো সেটা দেখিয়ে দিয়ে তারপরে ছানার পায়েসটা কী করে করবো এটাও দেখাবো। এখানে আধা লিটার দুধ নিয়ে নিয়েছি আমি। এখন দুধটা ভালো করে ফুটিয়ে নিলাম, ভালো করে গরম করে নিতে হবে। নেওয়ার পরে এখানে আমি 1 টেবিল স্পুন আপনার ভিনিগার আর 1 টেবিল স্পুন জল, যতখানি ভিনিগার অতখানি জল নিতে হবে, কারণ এটা আধা লিটার আছে, এই জন্য 1 টেবিল স্পুন জল আর 1 টেবিল স্পুন ভিনিগার নিয়েছি। আর যেটা আমি আগে বানিয়েছি সেটা হচ্ছে সেই ছানাটা আমি 2 টেবিল স্পুন আমি নিয়েছি ভিনিগার আর 2 টেবিল স্পুন জল। এখন ভিনিগারটা দিয়ে দেবো। এটা ডাইরেক্ট ভিনিগার দিতে নেই, এমনি করেই করতে হয়, আপনার পরিমাণ অনুযায়ী করবেন। দেখুন হয়ে গেছে। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, কারণ গ্যাসটা বন্ধ করেই ছানাটা বানাতে হয়, নাহলে ছানাটা ভালো হয় না। ছানা তৈরি হয়ে গেছে, এখন আমি ছেঁকে নেব। একটা প্লাস্টিকের ডবল নেটের ছাঁকনি নিয়ে নিচ্ছি, ওর মধ্যে আমি ঢেলে নেব। ঢালা হয়ে গেছে, জলটা একটু ঝরতে দেবো। ছানাটা ছাঁকা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ যাতে ভিনিগারের গন্ধটা না থাকে। ভালো করে ধুয়ে নিলে আর দুধটাও ফাটবে না। যদি ভালো করে না ধুই ভিনিগারের ইয়েটা থাকে, তবে দুধটা ফেটে যাবে। ভালো করে ধুয়ে নিতে হবে একদম। যদি আপনারা কেউ রেগুলার মিষ্টি বানান, কেউ বানাই আমরা, তবে ছানার জলটা যদি আমি সারা রাত রেখে পরের দিন আবার দুধে এই জলটা দিয়ে ছানা হয়ে যাবে, তখন আর ভিনিগারের দরকার হবে না। আর এই ছানার জলটা কিন্তু এমনিতে পেটের জন্য খুব ভালো। তো এমনি শুধু শুধু ছানার জলটা খেয়ে নিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেছে আমার ছানা। এখন আমি ক্ষীরটা কী করে বানাবো, ছানার পায়েসটা কী করে বানাবো সেটা শেখাবো। চলুন দেখে নেওয়া যাক। এখন দেখুন ছানাটা আমি দিয়ে দেবো, ভালো করে হাত দিয়ে আমি মেখে রেখেছি। দুধটা কিন্তু এখন অতটা গরম নেই, বেশি গরম রাখিনি, এই গরমেই আমি দিয়ে দেবো ছানা যেটা। আমি কিন্তু কোনো চিনি দিইনি এই ছানার পায়েসে, এখন গুড় দেবো আর খোয়া ক্ষীর দেবো, এই জন্য দিইনি। এখন ভালো করে মিক্স করে দেবো। মিক্স করে এখন দিয়ে দেবো খোয়া ক্ষীরটা। এটা হচ্ছে মিষ্টি খোয়া ক্ষীর,
দুই রকমের খোয়া ক্ষীর পাওয়া যায়, একটা হচ্ছে মিষ্টি ছাড়া, একটা মিষ্টি আলা। এখন একটু আমি এটা হতে দেবো ভালো করে, 10 মিনিট মতন ফুটতে দেবো। ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন একটা করে বয়েল আসছে, অল্প করে দেবেন, হালকা। বেশি বয়েল আসার দরকার নেই, হালকা বয়েল আসার পরে দিয়ে দেব কাজু ভাজাটা। কিশমিশ, গ্যাসটা দেবো বন্ধ করে। দেবো আমি এলাচের গুঁড়ো, আর এটা হচ্ছে আমি ছানার পায়েসটা বানাচ্ছি আমার মেয়ের জন্মদিন উপলক্ষে। আমার মেয়ে চালের পায়েস এখন খেতে চায় না, আগে খুব ভালোবাসতো, এখন খেতে চায় না। হয়ে গেছে, এখন গ্যাস বন্ধ করে দিয়েছি, দিয়ে এখন দেব খেজুরের গুড়টা, যেটা আমি গুলে রেখেছিলাম একটু গরম জল দিয়ে। দিয়ে দেবো অল্প গুঁড়ো কাজু, আজকাল গুঁড়ো কাজু কিনতেই পাওয়া যায়। এখন মিক্স করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার ছানার পায়েস। দেখুন তৈরি হয়ে গেছে ছানার পায়েস। এটা আমার মেয়ের জন্য আমি বাড়লাম, সে চামচ দিয়ে খাবে। উপর দিয়ে একটু কুচনো কাজু দিয়ে দিয়েছি। আর এটা এখন